नमस्कार बंधुरा, आपनारा निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটি অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো রসুন পালং শাকের সবজি। এটা রুটি, পরোটা, নানের সাথে খেতে লাগে দুর্দান্ত আর স্বাদে হয় অনবদ্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে কিছুটা পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এইভাবে এগুলো আমি কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো কুচি, কিছুটা রসুন কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। নিয়েছি 50 গ্রাম চীনাবাদাম ও 50 গ্রাম চানা ডাল। এখন কড়াইতে এগুলো আমি দিয়ে দেব রোস্ট করার জন্য। এরকম ঘন ঘন নেড়ে চেড়ে এটা মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিতে হবে, নইলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এগুলো বেশ ভালো করে আমার রোস্ট করা হয়ে গেছে। এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা হলে আমি এটা মিক্সিং বলে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দেব 50 গ্রামের মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে এতে দিচ্ছি 1/3 টিস্পুন গোটা জিরে, দেব 5-6টা রসুনের কোয়া কুচি করে। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পালং শাকগুলো। পালং শাক দিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটা নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর থেকে জলটা প্রায় শুকিয়ে যায়। দেখুন পালং শাকটা কতটা কমে গেছে এবং জলও অনেকটাই শুকিয়ে গেছে। এখন এই অবস্থাতে এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল একটি রান্না, তবে এটার টেস্ট কিন্তু হয় অসাধারণ। আপনারা এটা বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন ওই কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি গরম করে এতে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর ফোড়নের জন্য দেব 1/2 চামচ গোটা জিরে, দিচ্ছি 3টে শুকনো কাঁচা লঙ্কা। এটা কিন্তু গোটা করেই লঙ্কাটা দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এতে দিচ্ছি 10-12টা রসুনের কুচি। এটা কিন্তু 10-12টা রসুনের কোয়া আমি কুচি করে দিয়েছি। তারপর দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন রসুন ও পেঁয়াজ কুচি 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি দুটো টমেটো কুচি আর সাথে দেব অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ। এখন টমেটোটা আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এইভাবে লবণ দিয়ে টমেটো নেড়ে চেড়ে নিলে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। এরপর আমি এতে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা বাদাম ও চানা ডাল, সাথে দিচ্ছি সামান্য একটু জল। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে।
আর এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো। এখন পালং শাকটা দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু এটা বাদাম দেওয়া আছে তাই কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে, ওই জন্য এটা একটু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্না করতে হবে আর ঘন ঘন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে পালং শাকটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা কিন্তু অনেকটাই কম সময় হয়ে যায়, তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। হাতে কম সময় থাকলে কিন্তু এটা তৈরি করেই নিতে পারেন আপনারা ঝটপট করে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এর থেকে কিন্তু বেশিক্ষণ এটা রান্না করার কোনো প্রয়োজন হয় না। রান্নাটা প্রায় আমার রেডি, তাই নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘরে বানানো 1/3 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রসুন পালং শাকের সবজি। বন্ধুরা দেখুন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে, আর বাড়িতে বানিয়ে দেখবেন একবার। কেমন লাগলো কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে।